আখি আবারও চিটং থেকে বরিশাল চলে আসছে। তো আজকে ছিল ওর বরিশাল এবারের ফার্স্ট দিন। এইবার আমরা প্রথম দিনেই মিট করি। লাস্ট বার যখন আসছিল তখন ওর ব্যস্ততার কারণে আমরা খুব একটা দেখা করার সময় পাইনি। তো শেষের দিকে খুব তাড়াহুড়া করে একবার দেখা করি। এবার আমরা চলে যাই সন্ধ্যার পরে 30 গোডাউনে। বাট আখি যে ছিল অন্যান্য কোথাও যেতে, কিন্তু এখন যে বৃষ্টির সিজন চলতেছে এর মধ্যে আমার কাছে 30 গোডাউনটাই পারফেক্ট মনে হয়েছে। আমরা এখানটাতে বসে বেশ কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিই। আর আজকের আড্ডা কিন্তু আমার জামেও ছিল। ভেলপুরি খেতে খেতে আগে কিছু বন্ধুদের সঙ্গেও দেখা হয়ে যায় স্কুল লাইফের। সো ওদের সঙ্গে একটু গল্প করছিল আর আমি ঠিক পাশে পাশে প্ল্যান করতে থাকি এরপর আমরা কোন দিকে যাব। আমার হাতে গোনা বেশ কয়েকজন বান্ধবী থাকলেও আখির সঙ্গে আমার ম্যাচিংটা অনেক ভালো হয়। আমার অন্যান্য ফ্রেন্ডসরা বরিশালের বাইরে, ওরা সবাই অনেক ব্যস্ত থাকে। ব্যস্ততার ফাঁকেও যখন বরিশাল আসে চাইলেও আয়োজন করে দেখা হওয়া হয়ে ওঠে না, কিন্তু আখির সঙ্গে কেন যেন বরিশাল আসলেই আমার দেখা হয়ে যায়। আজকে আমি সঙ্গে করে আমার বাচ্চাকে নিয়ে গেছিলাম, সেজন্য আমি উঠে এদিক ওদিক ঘুরতেও পারছিলাম না, কারণ আমি উঠে গেলে আমার বাচ্চা আমার সঙ্গে উঠে যায়। আখি মেবে এবার মোটামুটি 1 সপ্তাহের জন্য আসছে। আর যেহেতু প্রথম দিনই দেখা হয়ে গেছে, আমার মনে হয় আরও 2-1বার দেখা হতেও পারে। এরপর আমরা ওখান থেকে চলে যাই হেঁটে হেঁটে সেলফি রোডে। সেখানে গিয়ে বেশ কিছু ছবি তুলি। আমরা বাসায় যাচ্ছিলাম, তো যেতে যেতে ভাবলাম একটু চা খেয়ে যাই। তো এখানে এখন আমরা চা খাবো। চা না খেলে তো একদম আমাদের ঘোরাঘুরিটা অসম্পূর্ণ। চা খেয়ে আমরা বাসায় চলে যাবো। রাত 9টা 9:30 বাজলে আমার ছেলের ঘুম পেয়ে যায়। দ্যাটস আমরা তাড়াতাড়ি ওখান থেকে বাসায় চলে যাই। এবং আজকের ভিডিও পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং।